আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে বাঁধাকপির পকোড়া রেসিপিটি শেয়ার করছি। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। উপরটা একদম মুচমুচে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপির হাফ নিয়েছি, অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে মেখে নিব। এতে করে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে যাবে। পকোড়া তৈরি করলে পকোড়াগুলো মুচমুচে হবে। দেখেন কতটা পানি বের হয়েছে। এই পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দিয়েছি। দেখেন এবার বাঁধাকপিটা কতটা ঝরঝরে মনে হচ্ছে। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো গাজর কুচি, 1.5 টেবিল চামচ মতো আলু কুচি দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টা মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গুঁড়ামরিচ ব্যবহার করেছি, আরও সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু লবণটা আমরা আগেও ব্যবহার করেছি। আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে চালের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বেসন কিংবা ময়দাটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, খেতে ভালো লাগে সেজন্য ব্যবহার করেছি। আবারও আলতো হাতে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এখন আমরা পকোড়াগুলো ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে কিন্তু পকোড়াগুলোর উপরটা অনেক মুচমুচে হয়। এখন তো শীতকাল, বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে। চাইলে ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। কথা দিচ্ছি পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ঘরোয়া উপকরণের সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। একটু সময় নিয়ে মুচমুচে করে পকোড়াগুলো ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি পরের ব্যাচে পকোড়াগুলো ভেজে নেব। সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। এখন পকোড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি যে উপরটা কতটা মুচমুচে হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কীরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।